ক্লাস 11 থিওরি বুলিয়ান অ্যালজেব্রা। এই ভিডিওতে আমি অর অপারেশন, এই যে আমি হাইলাইট করলাম, বা লজিক সাম নিয়ে আলোচনা করব, এবং সেটা হচ্ছে টু ইনপুট। আবার বলছি, এই ভিডিওতে আমি অর অপারেশন নিয়ে আলোচনা করব, এবং অর অপারেশনকে ইংলিশে বলা হয় লজিক সাম, তোমরা জানো। বাংলাতে বলা হয় লজিক যোগ। আমি আর এখানে বাংলাটা লিখিনি। তোমাদের যে পিডিএফটা পাঠিয়েছি আমি বুলিয়ান অ্যালজেব্রার, তাতে বাংলা ইংরেজি দুটো ভাষাতেই আমি লিখে দিয়েছি। আর আমরা আলোচনা করব টু ইনপুট, অর্থাৎ দুই অনুপ্রবেশযুক্ত। মানে যদি দুটি ভ্যালু ইনপুট করা হয়, তাহলে অর অপারেশনটা কিভাবে কাজ করবে। প্রথমেই আমাদেরকে বুঝে নিতে হবে বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্ট। আমি দেখো হাইলাইট করলাম, এখানে ছবিটার দিকে একবার দেখো। এই বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টের সাহায্যে অ্যান্ড, অর ইত্যাদি অপারেশনগুলি ব্যাখ্যা করা যায়। তোমরা দেখো, ছবিটার দিকে দেখো। আমি মাউস পয়েন্টারটা ঘোরাবো, তোমরা দেখতে পাবে। এই যে দেখো, এটা হচ্ছে ব্যাটারি। এই দেখো আমি লিখে দিয়েছি ব্যাটারি। এই ব্যাটারি থেকে পজিটিভ আধান থেকে বা পজিটিভ চার্জ থেকে তার গেছে, এই যে তার। এটা হলো সুইচ বক্স, এই যে বুঝতে পারছো, এই যে এটা হচ্ছে সুইচ বক্স। এইখান থেকে আবার তারটা বেরিয়েছে, বেরিয়ে এই যে তারটা গেছে। আর এইটা হলো ব্যাটারির নেগেটিভ চার্জ বা ঋণাত্মক আধান। এই ঋণাত্মক আধান থেকে বা নেগেটিভ চার্জ থেকে তার গেছে, এই দেখতে পাচ্ছ, গিয়ে এই দেখো গিয়েছে। এটা হলো ফিলামেন্ট, বাল্বের ফিলামেন্ট। আর এই দেখো বাল্ব। আমি তোমাদের বোঝানোর জন্য বাল্বের চারপাশে এরকম করে দিয়েছি, যাতে জ্যোতি বা আলো বোঝানো যায়। আর তলায় লিখে দিয়েছি বাল্ব। এইবার অর অপারেশনের ক্ষেত্রে তোমরা খেয়াল রেখো, যে কটা সুইচ তোমাকে আঁকতে হবে সেটা কিন্তু ওপর নিচে হবে। আবার বলছি, অর অপারেশনের ক্ষেত্রে যে কটা সুইচ তুমি সুইচ বক্সে আঁকবে সেটা কিন্তু উপরে এবং নিচে হবে। তোমরা হেডিং এ দেখো, এখানে অর অপারেশন বলছে টু ইনপুট, তার মানে দুটো ভ্যালু ইনপুট করতে হবে বা দুটি রাশি ইনপুট করা হবে। সেই জন্য দেখো সুইচ বক্সে, এবার দেখো এই যে সুইচ বক্স, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, সুইচ বক্সে দুটো সুইচ আঁকা হয়েছে। দেখো এই যে এ সুইচ, এই যে বি সুইচ, এবং সুইচগুলো কিন্তু ওপরে আর নিচে। আরেকবার বলছি, যেহেতু আমরা এখানে টু ইনপুট অর অপারেশন শিখছি, অর্থাৎ দুটো ভ্যালু ইনপুট করা হবে, তাই বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টে দেখো দুটো সুইচ আঁকা হয়েছে, এ সুইচ এবং বি সুইচ, এবং সুইচ দুটো ওপর নিচে হয়েছে। অর্থাৎ অরের ক্ষেত্রে সুইচ বক্সের সুইচগুলো ওপরে নিচে বা উপর নিচ করে আঁকবে। এই আঁকাটা যদি ভুল হয় তাহলে কিন্তু পুরো বিষয়টাই ভুল হবে। পরে একটু পরে যখন তুমি ট্রুথ টেবিল করবে,
সেটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে। তাহলে ফাইনালি বলছি, অর অপারেশনের ক্ষেত্রে সুইচ ওপর নিচে হবে, সুইচ বক্সের যে সুইচ সেটা ওপর নিচে হবে। যেমন এখানে দেখো এ সুইচ আর এটা হচ্ছে বি সুইচ, আমি ওপর নিচে এঁকেছি। এই আঁকাটা যদি ভুল হয়, অর্থাৎ সুইচ যদি তুমি ওপর নিচে না আঁকো, পরে তোমার ট্রুথ টেবিলটা ভুল হবে এবং পুরো কনসেপ্টটাই ভুল হয়ে যাবে অরের। এবার এই বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টটা কেন করা হচ্ছে? ধরা যাক এই যে ব্যাটারি, এই ব্যাটারির সঙ্গে একটা বাল্ব যুক্ত করা আছে, এই যে বাল্ব যুক্ত করা আছে, আর একটা সুইচ বক্স রয়েছে, আর এই সুইচ বক্সে দুটো সুইচ আছে, এ সুইচ, বি সুইচ, এবং সুইচ দুটো ওপর নিচে রয়েছে। আমরা মাউস পয়েন্টারটাকে খেয়াল করো, সবাই মাউস পয়েন্টার খেয়াল করো। এই এই এ সুইচ আর বি সুইচের অন বা অফের ওপর নির্ভর করবে বাল্বটা জ্বলবে কি জ্বলবে না। আবার বলছি, এই এ সুইচ আর বি সুইচের অন বা অফের উপর নির্ভর করবে এই বাল্বটা জ্বলবে কি জ্বলবে না। এই হচ্ছে ব্যাপারটা। চলে আসি এবার ট্রুথ টেবিলে। লক্ষ্য করো এই যে নিচে ট্রুথ টেবিল তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই যে ট্রুথ টেবিল। এবার তোমাদের খাতা আমি লিখে পাঠিয়ে দিয়েছি। যেহেতু দুখানা সুইচ বা দুখানা ইনপুট নিয়ে আমরা কাজ করছি, আচ্ছা তোমরা দুখানা ইনপুটই ভাবো, যেহেতু আমরা দুটো ইনপুট নিয়ে কাজ করছি, and টু ইনপুট অর অপারেশন, তাহলে এখানে ট্রুথ টেবিলে দুখানা হেডিং করতে হবে, এই এ সুইচ আর এই দেখো বি সুইচ, বা এ ইনপুট বি ইনপুট। আবার বলছি, ট্রুথ টেবিল কাকে বলে আমি বুঝিয়ে দিয়েছি অডিওতে, সেজন্য এখন আর ট্রুথ টেবিল কাকে বলে বোঝাবো না। যে কোনো ট্রুথ টেবিল তৈরি করতে গেলে আগে কলাম হেডিং গুলো ঠিকঠাক লিখে নেবে। কলাম হেডিং যদি ভুল হয়, সম্পূর্ণ ট্রুথ টেবিলটা ভুল হবে। যেমন দেখো এখানে কলাম হেডিং আমি লিখেছি, একটা কলাম হেডিং, আমরা জানি এই উল্লম্ব অংশগুলো যে কলাম, এই যে একটা কলাম, এই যে একটা কলাম, এই যে একটা কলাম, উল্লম্ব অংশগুলিকে কলাম বলা হয়। তা প্রথম কলামে দেখো আমি কলাম হেডিং দিয়েছি এ, অর্থাৎ এ ইনপুট। দ্বিতীয় কলাম হেডিং এ আমি লিখেছি বি, অর্থাৎ বি ইনপুট। কারণ আমাদের দুখানা ইনপুট, সেই জন্য এ ইনপুট আর এই হলো বি ইনপুট। এবার এই এ ইনপুট আর বি ইনপুটের মধ্যে হবে লজিক সাম বা লজিক যোগ, অর্থাৎ এ প্লাস বি সাম করলে হবে এ প্লাস বি। আরেকবার চট করে বোঝো, এই ধরো এ ইনপুট আর এই বি ইনপুট, তাহলে তোমার এদের মধ্যে যদি অর অপারেশন হয়, অর্থাৎ লজিক যোগ হয়, তাহলে আউটপুটটা হবে এ প্লাস বি, মানে যোগ, লজিক যোগ, কারণ অর অপারেশন প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আর সেই এ প্লাস বি যে আউটপুটটা, সেটা আমরা জেড বলে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে নিলাম বা সেভ করে নিলাম। আরেকবার বলছি, এ ইনপুট বি ইনপুট, এবার এই এ আর বি এর মধ্যে হবে লজিক যোগ, অর্থাৎ অর অপারেশন, তাহলে আউটপুট বেরোবে এ প্লাস বি, কারণ যোগ, আর অর কে প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় কারণ যোগ। এই এ প্লাস বি যে আউটপুটটা, সেটা আমরা স্টোর করলাম জেড নামে একটা ভেরিয়েবলের মধ্যে, ঠিক আছে, অর্থাৎ জেড ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এক্ষেত্রে এ আর বি হলো ইনপুট আর জেড ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এইটা হলো আউটপুট।
তোমাদের পিডিএফ এ আমি ওপরে ইনপুট আউটপুট লিখেও দিয়েছি। আরেকবার বলছি, তোমাদের আমি এখানেও লিখে দিতে পারি। দেখো, লক্ষ্য করো, এই একটু লক্ষ্য করো, এই ধরো আমি এর ওপর লিখে দিলাম ইনপুট, ইনপুট সরি, দেখো এই এ আর বি হলো ইনপুট আর জেড হলো আউটপুট। লিখেও দিলাম ইনপুট আর আউটপুট, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমাদের পিডিএফ এও লিখে দিয়েছি। তাহলে কলাম হেডিং গুলো তৈরি হয়ে গেল। এ ইনপুট, বি ইনপুট, এদের মধ্যে, এই দুজনের মধ্যে ঘটবে অর অপারেশন, অর্থাৎ লজিক যোগ। তাহলে আউটপুটটা হবে এ প্লাস বি, কারণ যোগ, যোগ মানে প্লাস। আর সেই আউটপুটটাকে আমরা জেড এর মধ্যে স্টোর করলাম, বা জেড বলে একটা ভেরিয়েবলে স্টোর করলাম। তাহলে জেড হলো আউটপুট, যার মানে এ প্লাস বি, আর এ আর বি হলো ইনপুট। অনেকবার বললাম, আশা করি বুঝে গেছো। এইবার আমরা ট্রুথ টেবিলের বডি অংশটা সাজাবো। হেডিং রেডি হয়ে গেছে, এবার বডি অংশটা সাজাবো। প্রথমেই বলে দিই, টেবিল মানেই তো রো আর কলাম। যদি 2 ইনপুট হয় তাহলে 4খানা রো আসবে। আবার বলছি, যদি 2 ইনপুট হয় তাহলে 4খানা রোতে তোমায় ইনপুট এবং আউটপুট সাজাতে হবে। তো এখানে দেখো গুণে, এই দেখো 1 2 3 4, 4টে রো আমি বানিয়ে রেখেছি। তোমাদের পিডিএফ এও দেখবে 4খানা আমি রো ভর্তি করে পাঠিয়েছি। তাহলে ফাইনালি বলছি, 2 ইনপুটের ক্ষেত্রে বা দুটো ভ্যালু ইনপুটের ক্ষেত্রে রো হবে 4টে। কিভাবে হবে সেটা আমি পরে বোঝাবো। এটা শুধু মনে রাখো এখন, যে দুটো ইনপুট দেখালে আউটপুট বা রো তোমাকে দেখাতে হবে 4খানা, এই জন্য এখানে 4টে দেখানো হয়েছে। এবার আমি ট্রুথ টেবিলটা সাজাবো। যখন সাজাবো ভ্যালুগুলো, তখন কিন্তু আমি ওপরে বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টটাকে রেফার করব। আবার বলছি, এক্ষুনি আমি ট্রুথ টেবিলের ভিতরের ভ্যালুগুলোকে সাজাবো, এবং সাজানোর সময় আমি কিন্তু এই বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টের ছবিটাকে ব্যবহার করব, বা সেই অনুযায়ী সাজাবো। শুরু করছি। দেখো, তোমরা সবাই বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টের ছবিটার দিকে দেখো। আমি এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি এই জায়গাটা, খুব ভালো করে বোঝো। এই এ সুইচ, এই বি সুইচ। এবার মনে মনে ভাবো, একটা অবস্থা হতে পারে এই দুটো সুইচই অফ, ঠিক কিনা? আরেকবার ভাবো, একটা অবস্থা হতে পারে এ সুইচ অফ, বি সুইচ অফ, হতেই পারে। তাহলে আমি দেখো, এ তে লিখলাম 0, বি তেও লিখলাম 0। আর 0 মানে তোমরা জানো অফ, অর্থাৎ এ সুইচ অফ, বি সুইচ অফ। পরের রোতে চলে এলাম। হ্যাঁ, এবার কি হতে পারে? ধরো প্রথম সুইচ অফ, দ্বিতীয় সুইচ অন। আবার বলছি, ধরো প্রথম সুইচ অন হতে পারে, এই অফ হতে পারে, এবং দ্বিতীয় সুইচ অফ হতে পারে। তাহলে দেখো আমি দ্বিতীয় রোতে কি লিখছি, এ তে লিখলাম 0, বি তে লিখলাম 1। অর্থাৎ প্রথম সুইচ অফ, এ সুইচ, এবং দ্বিতীয় সুইচ অর্থাৎ বি সুইচ অন। আশা করি বুঝতে পারলে। চলে এলাম তৃতীয় রোতে। আবার তাকাও, বাল্ব অ্যান্ড ব্যাটারি এই যে সুইচ বক্সের দিকে তাকাও। এবার কি হতে পারে? প্রথম সুইচ অন মানে এটা অন, আর দ্বিতীয় সুইচ অর্থাৎ বি সুইচ অফ। আবার বলছি, আরেকটা অবস্থা হতে পারে প্রথম সুইচ অন আর দ্বিতীয় সুইচ অফ। তাহলে দেখো
আমি এ কে 1 করছি মানে অন, আর বি কে 0 লিখলাম মানে অফ। কারণ 1 মানে অন আর 0 মানে অফ। তার মানে প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচ অফ। চতুর্থ রোতে চলে এলাম। দেখো, এবার হতে পারে প্রথম সুইচও অন, দ্বিতীয় সুইচও অন। আবার বলছি, এরকম অবস্থাও হতে পারে, ধরো প্রথম সুইচকে অর্থাৎ এ অন করা হলো, বি কেও অন করা হলো, অর্থাৎ প্রথম সুইচও অন, দ্বিতীয় সুইচও অন। তাহলে দেখো আমি লিখছি 1, বি তেও লিখলাম 1, অর্থাৎ প্রথম সুইচও অন, দ্বিতীয় সুইচও অন। তাহলে কি দাঁড়ালো বুঝে নাও এবার। 0 0 অর্থাৎ এ সুইচ অফ, বি সুইচও অফ। তারপরে দেখো A0 B1 অর্থাৎ প্রথম সুইচ অফ, দ্বিতীয় সুইচ অন। আবার কি হলো দেখো 1 0 অর্থাৎ প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচ অফ। আর লাস্টে দেখো 1 1 অর্থাৎ এ সুইচ অন, বি সুইচ অন। তার মানে এক কথায় প্রথমে দুটো সুইচই অফ, তারপর প্রথম সুইচ অফ, দ্বিতীয় সুইচ অন, তারপর প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচ অফ, এবং তারপর দুটো সুইচই অন। ভেবে দেখো, তোমার যদি সুইচ বক্সে দুখানা সুইচ থাকে তাহলে এই ব্যাপারই হবে, মানে এই চারটে অবস্থাই হতে পারে। মানে হয় দুটো সুইচই অফ, অথবা প্রথম সুইচ অফ, দ্বিতীয় সুইচ অন, অথবা প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচ অফ, অথবা দুটো সুইচই অন। আশা করি বুঝতে পারলে। তার মানে দুটো সুইচ থাকলে তার এই চারখানি অবস্থা হতে পারে। চলে আসি এবার আউটপুটের। এই আমি ক্লিক করলাম। আচ্ছা, এই যে দেখছো জেড ইজ ইকাল টু এ প্লাস বি, মানে জেড, এই জেডটা কিন্তু আমাদের এই বাল্বটা, এই যে আমি ওপরে মাউস পয়েন্টার নাড়াচ্ছি, এই যে বাল্বটা। আবার বলছি, এই জেড কিন্তু এই বাল্বকে বোঝাচ্ছে, বুঝতে পেরেছ? এবার এই বাল্বটা জ্বলবে কি নিভবে সেটা সুইচের অবস্থার উপর নির্ভর করবে, আর সেটা আমরা জেড এর মধ্যে প্রকাশ করব। শুরু করছি, বোঝো ভালো করে। দেখো, প্রথম অবস্থা কি 0 0 অর্থাৎ এই যে মাউস পয়েন্টার দেখো বাল্বের দিকে, সরি সুইচের দিকে, সুইচ বক্স, এই প্রথম সুইচ অফ, দ্বিতীয় সুইচ অফ, তাই তো? কারণ দুটোই 0। তাহলে কানেকশন দেখো, এই কানেকশন আসছে, এসে কিন্তু দেখো এতেও আটকে যাচ্ছে, বিতেও আটকে যাচ্ছে, বাল্ব অব্দি পৌঁছচ্ছে না। আরেকবার দেখো, প্রথম সুইচ অফ, দ্বিতীয় সুইচ অফ, তার মানে এ সুইচ অফ, বি সুইচ অফ। তাহলে এই কানেকশন আসছে, এসে দেখো এই এ সুইচে আটকে যাচ্ছে, আবার বি সুইচেও আটকে যাচ্ছে, তার মানে বাল্ব অব্দি পৌঁছচ্ছে না, তাহলে বাল্ব অফ। তাহলে দেখো আমি জেডে প্রথম ক্ষেত্রে লিখে দিলাম 0, কারণ আমরা জানি অফ মানে 0 দিয়ে প্রকাশ করতে হয়। তাহলে এ যখন 0, বিও যখন 0, তখন জেড 0, অর্থাৎ প্রথম সুইচ অফ, দ্বিতীয় সুইচ অফ, বাল্ব অফ। আশা করি বুঝতে পারলে। চলে আসি পরের অবস্থাটায়, 0 1 অর্থাৎ প্রথম সুইচ অফ, এই যে প্রথম সুইচ অফ, দ্বিতীয় সুইচ অন। দেখো উপরে ছবিটায় দেখো বাল্ব অ্যান্ড ব্যাটারিতে, এই দেখো প্রথম সুইচ অফ, দ্বিতীয় সুইচ অন,
তাহলে দেখো এই কানেকশন এলো, এসে দেখো এই দেখো দ্বিতীয় সুইচ দিয়ে পাস করে কিন্তু বাল্বে পৌঁছে গেল, অর্থাৎ বাল্ব জ্বললো। আবার বলছি, প্রথম সুইচ অফ, দ্বিতীয় সুইচ অন। তাহলে এই যে কানেকশন এলো, এসে দেখো দ্বিতীয় সুইচ অন আছে, এই পাস করে বাল্বে পৌঁছে গেল, বাল্ব জ্বললো। অর্থাৎ আমরা এখানে জেড এ লিখে দিতে পারি এক্ষেত্রে 1। তার মানে প্রথম সুইচ অফ এবং দ্বিতীয় সুইচ যদি অন থাকে তাহলে বাল্ব অন। কেন? কারণ সুইচ তো ওপর নিচে আছে, ওপরটায় আটকে গেলেও নিচের সুইচটা দিয়ে কানেকশন পাস করে যাচ্ছে। আরেকবার বোঝো, ওপরটা অফ থাকলেও বা ওপরের সুইচটা অফ থাকলেও নিচের সুইচ দিয়ে কানেকশন পাস করে বাল্বে পৌঁছে যাচ্ছে। সেই জন্য Z1 অর্থাৎ বাল্ব 1, মানে বাল্ব জ্বলছে, কারণ জেড কে আমরা বাল্ব বলে প্রকাশ করছি। চলে এলাম সরি তৃতীয় রোতে, 1 0 অর্থাৎ প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচ অফ। চলে এসো বাল্ব অ্যান্ড ব্যাটারির ছবিতে, সুইচ বক্সে। এই দেখো প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচ অফ। তাহলে দেখো এই কানেকশন যাচ্ছে, এই প্রথম সুইচ অন, তার মানে এখান দিয়ে পাস করে এই বাল্বে পৌঁছে যাচ্ছে। আরেকবার দেখো, প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচ অফ। আমার মাউস পয়েন্টারের ঘোরানোটা খেয়াল রাখো। তাহলে প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচ অফ। তাহলে এই কানেকশন আসছে, এসে এই প্রথম সুইচ দিয়ে পাস করে এই দেখো পৌঁছে যাচ্ছে বাল্বে, অর্থাৎ বাল্ব জ্বলবে বা অন হবে। তাহলে আমি থার্ড রোর ক্ষেত্রে এখানে লিখে দিলাম 1। তাহলে যদি প্রথম সুইচ অন আর দ্বিতীয় সুইচ অফ হয় তাহলে বাল্ব অন। কেন? না, প্রথম ওপরের সুইচটা দিয়ে কানেকশন পাস করে যাচ্ছে, কারণ সুইচ তো ওপর নিচে, সুইচ তো ওপর নিচে রয়েছে, এই সুইচটা অফ থাকলেও কানেকশন এখান দিয়ে পাস করে চলে যাচ্ছে। আশা করি বুঝতে পারলে। লাস্ট রোতে চলে আসি, 1 1 অর্থাৎ দুটো সুইচই অন। বুঝতেই পারছো, ছবিতে চলে এসো। তার মানে এ সুইচ অন, বি সুইচ অন। এবার তো বাল্ব জ্বলতে কোনো অসুবিধাই নেই, কানেকশন যাচ্ছে, ধরো এই কারেন্ট যাচ্ছে, এটা দিয়েও পাস করে বাল্বে পৌঁছচ্ছে, আবার নিচেরটা দিয়েও পাস করে বাল্বে পৌঁছচ্ছে। আরেকবার বলছি, এ সুইচ অন, বি সুইচ অন। সুতরাং কানেকশন বা বিদ্যুৎ সংযোগ, বিদ্যুৎ এখান দিয়ে আসছে, এসে ওপরের সুইচ দিয়েও পাস করছে, আবার নিচের সুইচ দিয়েও পাস করছে, করে বাল্বে পৌঁছে যাচ্ছে। সুতরাং বাল্ব অন। সুতরাং আমি এখানে লিখে দিলাম 1। তাহলে খুব চট করে বুঝে নাও কি হলো, 0 0 অর্থাৎ দুটো সুইচই যদি অফ থাকে বাল্ব 0, মানে Z0, কারণ বাল্ব জ্বলছে না, দুটো সুইচই অফ। যদি প্রথম সুইচ অফ, দ্বিতীয় সুইচ অন থাকে তাহলে কিন্তু বাল্ব অন। কি করে হচ্ছে না, এই যে দ্বিতীয় সুইচ দিয়ে কানেকশন পাস করতে, উপরে দেখি আগে দেখিয়ে দিচ্ছি, আর যাচ্ছি না আমি ছবিতে। যদি প্রথম সুইচ অন আর দ্বিতীয় সুইচ অফ হয় তাহলে বাল্ব অন। কেন? না, প্রথম সুইচ দিয়ে কানেকশন পাস করছে, করে বা বিদ্যুৎ সংযোগ পাস করছে, করে বাল্ব অন হয়ে যাচ্ছে। আর যদি দুটো সুইচ, মানে প্রথম সুইচ অন এবং দ্বিতীয় সুইচ অন, মানে দুটো সুইচই অন হয়, তাহলে তো বাল্ব জ্বলছেই, কারণ প্রথম সুইচ দিয়েও বিদ্যুৎ পাস করছে, দ্বিতীয় সুইচ দিয়েও বিদ্যুৎ পাস করছে। আশা করি বুঝতে পারলে। এইটা হলো, এই যে তোমাদের সামনে আঁকলাম, তোমাদেরকে আমি পিডিএফ এ বানিয়ে পাঠিয়েও দিয়েছি, এটা হলো 2 ইনপুট অর অপারেশনের ট্রুথ টেবিল। আবার বলছি, এই যে টেবিলটা দেখছো এটাই হলো 2 ইনপুট অর অপারেশনের ট্রুথ
টেবল। আর খেয়াল করো, লক্ষ্য করো, এখানে যে কোনো একটা ইনপুট যদি ট্রু হয়, 1 মানে তো ট্রু, যে কোনো একটা ইনপুট যদি ট্রু হয়, আউটপুট কিন্তু ট্রু হচ্ছে। খেয়াল করো, এখানে একটা ইনপুট ট্রু, এই দেখো আউটপুট ট্রু। আবার এখানে একটা ইনপুট ট্রু, এই দেখো আউটপুট ট্রু। আর এখানে তো দুটোই ট্রু, তাহলে আউটপুট তো ট্রু হবেই। অর্থাৎ অর অপারেশনের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট ট্রু হলেই আউটপুট ট্রু হবে। আর বাল্ব আর ব্যাটারি দিয়ে তো আমি বুঝিয়ে দিলাম যে কোনো একটা সুইচ যদি অন থাকে, এই দুটো সুইচের মধ্যে যে কোনো একটা সুইচ যদি অন থাকে তাহলে বাল্ব জ্বলবে, আর যদি দুটো সুইচই অফ থাকে তাহলে বাল্ব জ্বলবে না, অর্থাৎ অফ থাকবে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার অর অপারেশনের বাল্ব অ্যান্ড ব্যাটারি এবং ট্রুথ টেবল বুঝিয়ে ভিডিওটি শেষ হলো।